2025 আমরা সবাই জানি যে মঙ্গলের বছর, কিন্তু সেপ্টেম্বর মাসে 12টি রাশির কেমন যাবে ভাগ্য, এটা নিয়েই কিন্তু সেপ্টেম্বর মাসের রাশিফল আজকে সবাইকে নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার সুপর্ণা, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই চ্যানেলে। চলুন জেনে নেওয়া যাক প্রত্যেকটি রাশির ব্যাপারে। সব থেকে প্রথমে জানার আগে, মঙ্গল, শনি আর বুধ এই তিনটি গ্রহ কিন্তু প্রচন্ডভাবে তাদের প্রভাব কিন্তু সেপ্টেম্বর মাসে ফেলবে প্রত্যেকটি রাশির ওপরে। এবং 16ই সেপ্টেম্বরের পরে মানে 17 তারিখ থেকে কিন্তু বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে। তো কিছু কিছু ভালো এবং খারাপ মিলিয়ে এই মাসটি কেমন যাচ্ছে চলুন জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে মেষ রাশি। মেষ রাশির যে এই মাসটি সেটা কিন্তু শুরুর দিকে বিগিনিং ফেজে কিন্তু একটু টাফ। কেন কি একটু টাইট যাবে। যারা ফ্রিল্যান্সিং করছেন, যারা নিজের ভাবে কিছু করার চেষ্টা করছেন, নিউ স্টার্ট আপ করছেন বা ইন্টারনেটের সাথে যুক্তভাবে যারা কাজ করছেন, তাদের জন্য প্রথম 15টি দিন কিন্তু একটু চাপের মধ্যে যাবে। কিন্তু তারপরে এখানে বৃহস্পতি এবং শুক্রের একটি কনজাংশন হয়েছে। তো তার জন্যেই কিন্তু সেকেন্ড হাফটা আপনাকে আর কোনো বাজেট রিলেটেড প্রবলেম ফেস করতে হবে না। এখানে অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে। যারা পড়ুয়া বাচ্চা, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছো, তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য দুর্দান্ত একটি মাস। কেন কি আমরা জানি সবাই যে মেষ রাশি তো অলরেডি 7.5 চলছে। শনির এবং রাহুর একটি প্রভাব কিন্তু এদের মধ্যে রয়েছে। তো তার জন্য হনুমান চালিসা তো অবশ্যই ইম্পর্টেন্ট। তোমরা করছো তো? কেন কি এই বছরটা মঙ্গলের এবং 7.5 প্রভাবের জন্যও কিন্তু হনুমান চালিসা একটি বীজ মন্ত্র এবং একটা ম্যাজিক্যাল এফেক্ট কিন্তু দিতে চলেছে। এছাড়াও যারা নিজের থেকে কিছু করার চেষ্টা করছেন, যাদের ট্রান্সফারেবল জব বা যে কোনো রকম শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেপ্টেম্বর মাসে মেষ রাশির জন্য কিন্তু খুব একটা ইনভেস্টমেন্ট ভালো নয়। গোল্ডে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন, গোল্ডের ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই ভালো। কিন্তু যারা প্রপার্টি রিলেটেড বা শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মাসটি খুব একটি শুভ নয়। এটি থাকলো মেষ রাশি। পরবর্তী রাশিতে আমরা চলে যাব বৃষ রাশি। বৃষ রাশির কেমন যাবে 2025 সেপ্টেম্বর মাস চলুন দেখে নেই। বৃষ রাশি, এই রাশিটির সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচুর অপরচুনিটিস আসবে। সেটা আপনি নিচ্ছেন কি না নিচ্ছেন সেটা পরের ব্যাপার, কিন্তু লাগাতার কন্টিনিউয়াস ভাবে কিন্তু প্রচুর অপরচুনিটিস আসবে। আমরা সবসময় বলছি এবং বোঝাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা এই অপরচুনিটিস গুলোকে অবশ্যই একটুখানি মনোযোগ দিয়ে ভালো করে পড়বেন। ধরুন একসাথে কোনো ইন্টারভিউ দিয়েছেন, একসাথেই 3টে যদি ক্লিয়ার হয়ে যায়, কোনটাতে যাওয়া দরকার, কোনটা আপনার জন্য বেস্ট হবে, সেটা কিন্তু আপনাকে বুদ্ধি করে ডিসিশন মেকিং এবিলিটি দিয়ে কিন্তু বার করতে হবে। কেন কি এই মাসটা বৃষ রাশির কিন্তু নেটওয়ার্কিং এর জন্য দুর্দান্ত, এবং নেটওয়ার্কিং এর সাথে সাথে বুধাদিত্য যোগ হচ্ছে। তো একটা অথরিটেরিয়ান বিহেভিয়ার কিন্তু আপনার মধ্যে অলরেডি আসবে, তার জন্যই এই অপরচুনিটিস গুলো ক্রিয়েট হবে। শুক্রের সাথে কেতুর একটা কনজাংশন, যেটা কিন্তু রিলেশনশিপে প্রবলেম হতে পারে। পরবর্তী লাস্টের দিকে সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে কিন্তু একটা মতবিরোধ বা রিলেশনশিপ বা কোনো রকম ভাবে ফ্যামিলিগত কোনো ঝুট ঝামেলাও কিন্তু পড়তে হতে পারে। এবং একটা অদ্ভুত নেশা বা একটা অদ্ভুত ভালোবাসা কোনো লিকুইড আইটেমস, যেমন সেটা জুস হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, বা বেশি জল খাওয়ার একটা বিহেভিয়ার বা হ্যাবিট হয়ে যাওয়া, এই রকম একটি প্রবণতা কিন্তু এই মাসে শুরু করতে পারেন। এবং খাবার খেতে খেতে আপনি হয়তো নতুন কোনো আইডিয়াস ক্রিয়েট করলেন। হুট করে অফিস থেকে বেরিয়েই একটা প্ল্যান হয়ে গেল যে আজকে হয়তো স্টাফেদের সাথে বা কলিগসদের সাথে কোথাও একটা গিয়ে রেস্টুরেন্টে খাবার হুট করে হবে, সেটা স্পন্টেনিয়াসলি ডিসিশন নিয়ে ফেলবেন। বৃষ রাশির জন্য এই মাসে বিষ্ণু সহস্র নাম প্রচন্ডভাবে দরকার, এবং আপনি শুনতে পারেন, প্লে করে শুনলে এটা আপনার জন্য ভালো হবে। এবং যদি খুব নেগেটিভ চিন্তা আপনার মন দিয়ে যদি চলে আসে, নেগেটিভ চিন্তাকে ব্যালেন্স করার জন্য সব থেকে একটি ভালো উপায় আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে সন্দক লবণ একটুখানি
গুঁড়ো সন্দক লবণ, কিন্তু পুরোপুরি না, একটু রও থাকতে হবে তার মধ্যে। ডেলা সন্দক লবণ যেটাকে আমরা বলি, সেটাকে একটু ভেঙে ডান হাতে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে মাথার থেকে ঘোরাতে হবে এবং ঘুরিয়ে আপনি 7 বার ঘুরিয়ে বেসিনে ফেলে দেবেন এবং জলটাকে আপনি চালিয়ে দেবেন, বেসিনে বয়ে যাবে। এইটি করলে কিন্তু নেগেটিভিটি রিমুভ হয়। পরের যে রাশি আমাদের মিথুন রাশি, চলুন জেনে নেওয়া যাক 2025 সেপ্টেম্বর মাস কেমন যাবে। মিথুন রাশির 2025 সেপ্টেম্বর মাস চলুন জেনে নেওয়া যাক। মিথুন রাশির দেখা যাচ্ছে যে একটু প্রেশারের মধ্যে কিন্তু শুরু হবে সেপ্টেম্বর মাস, এবং তার কারণই হচ্ছে বকরি শনি। যেহেতু শনি বকরি রয়েছে এবং তার একটি প্রেশার ওয়ার্ক প্লেসে কিন্তু লড়তে হবে, আপনাকে বারবার প্রমাণিত করতে হবে নিজের যে ক্ষমতা, তার পরীক্ষা কিন্তু আপনাকে ওয়ার্ক প্লেসে দিতে হবে এবং তার সাথে সাথে আপনাকে স্পেশালিস্ট হতে হবে। স্পেশালিস্ট মানে হচ্ছে, যেমন ধরুন হার্টের ডাক্তার হার্টই দেখেন, হার্টের রোগের চিকিৎসা করেন, সেরকম ভাবেই প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি রয়েছেন সেখানে এআই এর ইউজ হয়তো আপনি বেশি করে দিলেন, চ্যাট জিপিটির হয়তো আপনি হেল্প নিতে পারলেন, ইন্টারনেটের সাথে আপনি যুক্ত হয়ে গেলেন, কোনো না কোনোভাবে আপনি স্পিরিচুয়াল রিলেটেড কোনো ভিডিওস বেশি দেখা শুরু করে দিলেন। এমন একটি ইচ্ছা আপনার মধ্যে জন্মাবে এবং সেটাকে স্পেশালাইজেশন করারও কিন্তু আপনার ইচ্ছা জাগতে পারে, সেটা ভালো। আপনি যত স্পিরিচুয়াল হবেন, আপনি যত কৃষ্ণ ভক্তি আপনার মধ্যে জন্মাবে, এই সেপ্টেম্বর মাসটা আপনার জন্য ততটাই ভালো। এবং তার সাথে সাথে যাদের একটু বয়স হয়েছে বা যাদের কোনো হেলথ ইস্যুস রয়েছে, এটা হচ্ছে মিথুন রাশির। মিথুন রাশিদের জন্য আমি বলবো ব্রিদিং রিলেটেড কোনো রকম প্রবলেম, যেমন লাংস বা রেসপিরেটরি রিলেটেড অর্গানসের কোনো প্রবলেম, সেটা শ্বাসকষ্ট বা শ্বাস নেওয়া রিলেটেড প্রবলেমস কিন্তু জন্মাতে পারে। তার জন্য অনুলোম বিলোম বা যে কোনো ব্রিদিং এক্সারসাইজ আপনাদের জন্য ভালো। সন্তুলিত আহার করতে হবে এবং ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকলে কিন্তু শরীর স্বাস্থ্য রিলেটেড সমস্যা আর হবে না। এবং তার সাথে সাথে শেয়ার মার্কেট বা যে কোনো নিবেশ বা যে কোনো রকম ভাবে কোনো রিস্ক নেয়ার আগে অবশ্যই কিন্তু ডিটেলিং অফ দি হরোস্কোপ ভীষণভাবে দরকার। তার কারণ এই মাসটি হুট করে ইনভেস্টমেন্ট করার মিথুন রাশির জন্য কিন্তু অবশ্যই নয়। কর্কট রাশির 2025 সেপ্টেম্বর মাস চলতে চলেছে কিন্তু ভালো। স্টুডেন্টসদের জন্য অনেক রকম অপরচুনিটিস নিয়ে আসবে এবং পরীক্ষায়ও কিন্তু সফলতা দেখা যাচ্ছে। কর্কট রাশির একটি হঠাৎ করে কোনো ইচ্ছা, গুড হ্যাবিটস বা যে কোনো রকম ভাবে রোমান্টিক হয়ে যাওয়া, রোমান্টিক ডেস্টিনেশনে যাওয়া কাপলসদের জন্য, এবং তার সাথে সাথে ভালো একটি মাস হিসেবে কিন্তু আমরা গণনা করতে পারছি। হ্যাঁ, কিছু হেলথ প্রবলেমস থাকছে কর্কট রাশির, যেমন শোল্ডার পেন হয়ে গেল বা ব্যাক পেনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। তবে হ্যাঁ, ট্রাভেলস কিন্তু থাকছে। যারা ব্যবসায়ী, যারা বিজনেসের সাথে জড়িত, যারা যে কোনো রকম কাজের সাথেও জড়িত রয়েছেন, ট্রাভেলের সুযোগ কিন্তু চাকরি সূত্রে বা কোনো রকম পড়াশোনার সূত্রেও কিন্তু দেখা যাচ্ছে। বাড়িতে নতুন আইটেমস কিন্তু আসতে পারে, সেটা ডেকোরেটিভ রিলেটেড কোনো আইটেমস বা ক্রকারি রিলেটেড কোনো আইটেমসও কিন্তু নতুন জিনিস স্পেসিফিক্যালি কেনার সুযোগ কিন্তু তৈরি করে দেবে। কর্কট রাশি একটুখানি ইমোশনাল একটি রাশি, তো তার প্রভাব এখানে মায়ের ওপরে পড়তে পারে। মায়ের হেলথে একটু সমস্যা হতে পারে, তবে বিগিনিং ফেজে একটু টাফ যাবে, তারপর থেকে কিন্তু এখানে ব্যালেন্স থাকবে। কর্কট রাশির জন্য সব থেকে ভালো হচ্ছে চাঁদের আলো গায়ে লাগানো, মানে রাত্রিবেলা আপনি একটু ছাদে থাকতে পারেন বা যে কোনো ওপেন প্লেসে পূর্ণিমার চাঁদের আলো যদি আপনার অবধি পৌঁছায়, সেটা কিন্তু খুবই শুভ এবং ভালো। তো এই হলো কর্কট রাশির রাশিফল। নেক্সট যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এমনি শনি ঢাইয়া চলছে, তো তার প্রভাব কিন্তু তাদের ওয়ার্ক প্লেসে অবশ্যই আসবে। তাদের মধ্যে একটা ইগো বা যে কোনো রকম ভাবে অথরিটি, ইরিটেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনের প্রবলেম কিন্তু আসতে চলেছে। সেপ্টেম্বর মাসে খুব ঠান্ডা মাথা রাখতে হবে, রিয়্যাক্ট না করে, কোনোভাবে রিয়্যাক্ট করলে কিন্তু চলবে না, বা কোনোভাবে হুট করে কোনো ডিসিশন নিলেও কিন্তু চলবে না। কোনো রিস্ক নেওয়া যাবে না, এবং যে কোনো জায়গায় যেখানে আপনি ইনভেস্ট করছেন, টাকা পয়সা খরচা করছেন, সেখানে খুব সাবধানতা কিন্তু বজায় রাখতে হবে। এবং মাইন্ডের স্টেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। যারা পড়ুয়া বাচ্চা, যারা পড়াশুনো করছেন, তাদের জন্য হয়তো এই মাসটি সিংহ রাশির স্পেশালি এক্সপেক্টেড মার্কস থেকে কিন্তু বঞ্চিত হতে পারে, কিন্তু আস্তে আস্তে যত মাস গড়াবে, লাস্টের দিকেও কিন্তু এখানে এক্সপেক্টেড মার্কস কিছু হলেও আপনি পাবেন। সব থেকে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে সিংহ রাশির সলিউশনটা কি।
যখন এরকম একটি প্রবলেম রয়েছে তখন সব থেকে ভালো হচ্ছে মেডিটেশন করা। আপনি একটা ওয়াটার ফাউন্টেনের সামনে বা যে কোনো জলের কোনো জায়গার সামনে যদি আপনি মেডিটেশন করেন, সেটা কিন্তু আপনার জন্য প্রচণ্ডভাবে বেনিফিটেড হবেন। এবং শিবের স্তোত্র বা যে কোনো রকম শিবের পুজো, শিবের মন্ত্র চ্যান্টিং, এটা কিন্তু একটা রামবাণ উপায় যেটা আপনি করতে পারেন প্রত্যেকটি সিংহ রাশির জাতক বা জাতিকাদের। মনে রাখতে হবে যে আপনাকে এই মাসটাতে একটু ধৈর্য রাখতে হবে, পেশেন্সের পরীক্ষা হবে আপনার এই মাসটিতে, সাবধানে থাকতে হবে। নেক্সট যে রাশিটা নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির 2025 সেপ্টেম্বর মাসটি কিন্তু মিলিতভাবে যাবে। তাদের এমন কিছু এনভায়রনমেন্টের মধ্যে পড়তে হবে যে খুব হাস্যকর এবং খুব হাসির মধ্যে তারা থাকবেন। যেমন ধরুন, অফিস কালিগসের সাথে হয়তো একসাথে কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া বা কোনো কাজের ক্ষেত্রে কোথাও যাওয়া, এরকমের মধ্যে পড়তে হতে পারে। এবং একটি হাস্যকর এনভায়রনমেন্ট কিন্তু খুব মজার মধ্যে এনজয় করার মধ্যে কিন্তু 15টি দিন যাবে। 15টি দিন একটু ফিনান্সিয়ালি চাপের মধ্যে থাকবে, কিন্তু তারপরে মাস যত এগোবে ঠিক হয়ে যাবে এটা। এর সাথে সাথে কন্যা রাশিদের মধ্যে একটা প্রেশার আসবে, সেটা ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে। যেমন তুই তো করেই নিবি, তুই তো এই এক্সামটা ক্লিয়ারই করে নিবি, মানে আপনি হয়তো ভয় পেয়ে যাবেন যে ওর আমার প্রতি এতটা বিশ্বাস আছে, আমি তো বুঝতেই পারছি যে আমার কি কন্ডিশন। এরকম একটি কিন্তু সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। ওভার কনফিডেন্স মানুষের কিন্তু আপনার ল্যাক অফ কনফিডেন্সের একটা ফিলিং কিন্তু তৈরি হচ্ছে। তো সেখানে নিজের যে মনোবল, নিজের যে স্ট্রেংথটা, নিজের যে কনফিডেন্সটা, সেটাকে কিন্তু হারালে চলবে না। এবং এটাই কিন্তু পরীক্ষা, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেসের মতন কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। 2025 সেপ্টেম্বর মাস কন্যা রাশির কিন্তু মিলিতভাবে একটি পাওনা। এবং আপনাদের জন্য যেটা টিপস সেটা হচ্ছে টেক আ লং ওয়াক, একটু হাঁটুন, ইভিনিং ওয়াক করতে পারেন, যে কোনো জায়গায় নেচারের সাথে কানেকশন করুন। এবং মোবাইলের স্ক্রিন কভার এবং মোবাইলের ওয়ালপেপারটা সঠিকভাবে কোনো মোটিভেশনাল স্পিচের মতন কিছু একটি লিখে রাখুন, যেটা আপনাকে সেলফ কনফিডেন্সের জন্য এগিয়ে যেতে পারবেন। নেক্সট রাশিটি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির 2025 সেপ্টেম্বর মাস কিন্তু খুব ভালো হতে চলেছে। কেন কি, আপনি যে ইনভেস্টমেন্টগুলো করে রেখেছেন তার লাভ কিন্তু এই মাসটাতেই আপনি পাবেন। আপনি একটু ভোগী হয়ে যাবেন, আপনি হয়তো বিলাসিতার মধ্যে একটুখানি স্পেন্ড করতে পারেন, নতুন জিনিস কেনা, একটুখানি সাজগোজ, গ্রুমিং করাতে টাকা পয়সা খরচা করা, টিপটপ থাকা, এরকম কিছু হ্যাবিটস কিন্তু এই মাসটাতে স্পেশালি আপনার মধ্যে কিন্তু দেখা যেতে পারে। এর সাথে সাথে আপনি হয়তো নিজের ওয়ার্ক প্লেসে কিছু মতবিরোধের জন্য রিলেশনশিপ খারাপ করতে পারেন, সেটাতে একটুখানি ধ্যান দিতে হবে, একটুখানি আপনাকে সচেতন থাকতে হবে। এবং তার সাথে সাথে যেটি করণীয়, যেটি দরকার, সেটা হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্ট যেটা আপনি হয়তো করে রেখেছেন সেটার থেকে লাভ পাবেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট কিন্তু করতে আমরা বারণ করব। কেন কি, সেখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে। তো এই হচ্ছে তুলা রাশির একটি প্রেডিকশন। এবং তুলা রাশি যেহেতু এই শুক্র আর কেতু যুক্ত হয়ে ফিনান্সিয়াল গেইনস এর ভাগ্যটা কিন্তু তুলতে চলেছে, মানে আপনি শুধু উইথড্র করবেন সেপ্টেম্বর মাসটাতে, ফেভারে থাকবে, আপনি আপনার বিজনেসে এক্সিকিউট করতে পারবেন যেটা আপনি ভেবেছেন, আপনি আপনার গোলের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জন্য সিম্পল একটি টিপ, তুলসী গাছে জল দেওয়া, তুলসীর সেবা করা, তুলসী গাছে জল দেওয়া প্রত্যেক সন্ধ্যেবেলা, এটি একটি খুব সুন্দর ট্রিপ যেটা আপনি করতে পারেন। বৃশ্চিক রাশির 2025 সেপ্টেম্বর মাস মিলিতভাবে রেজাল্ট দেবে। এবং আপনার মধ্যে শনি বকরি থাকার ফলে কিন্তু নিজের ওয়ার্ক প্লেসে একটি অথরিটি, মানে আপনি গিয়েই হয়তো বলতে পারেন অনেক হয়েছে, আগে যেগুলো স্ট্র্যাটেজিগুলো আমরা করেছি সেটাকে পুরোপুরি চেঞ্জ করে আমরা আবার নতুনভাবে এগোবো, নতুন স্ট্র্যাটেজিস বানানো, নতুন প্ল্যান বানানো। এবং আপনার সাথে কিন্তু মিলিতভাবে এটা করে কলিগসরা অনেক লাভও পেতে পারে। তো এমন একটি মাস হতে চলেছে স্করপিও বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি একটু ওভার থিঙ্কিং এবং ডিপ অ্যানালিসিস করতে পছন্দ করে, কেন কি এটা একটি মঙ্গলের রাশি এবং বৃশ্চিক রাশির একটি ক্ষমতা রয়েছে, তারা খুব অ্যাক্টিভ এবং এনার্জেটিক থাকে। কিন্তু শনি বকরি হয়ে যাওয়ার ফলে কিন্তু বৃশ্চিক রাশির 2025 সেপ্টেম্বর মাসে কিন্তু একটু লেথার্জি, কাজগুলো হয়েও না হওয়া, 3বার 4বার অ্যাটেম্পটে হওয়া, কিন্তু সেপ্টেম্বর মাসেই হয়ে যাওয়ার চান্স কিন্তু দেখাচ্ছে। যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করছেন, যারা হয়তো ভিসা পাচ্ছিলেন না, যারা হয়তো বিদেশে অনেকবার পড়াশোনার জন্য কোনো কলেজে অ্যাপ্লাই করছিলেন বা কোনো রকম ভাবে কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছিলেন, তাদের কিন্তু
হয়তো কিছু সমস্যা হতে পারে, শনির জন্য ডিলে হতে পারে, কিন্তু হবে অবশ্যই। এইটাই কিন্তু একটি এমন রাশি যেটা কিন্তু ডিপ অ্যানালিসিস করতে পছন্দ করে। স্করপিওর একটি রাশি এবং এটার একটি বড় মাহাত্ম্য রয়েছে, যেটাকে নিয়ে আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে ফিনান্সিয়াল অ্যাডভাইস একটু টাইম নিয়ে আপনি ডিসাইড করতে পারেন। এদের জন্য কি উপায়? সব থেকে ভালো হচ্ছে মহামৃত্যুঞ্জয় চ্যান্টিং, মহামৃত্যুঞ্জয় মন্ত্র 13 বার বা 11 বার আপনি করতে পারেন। সকালবেলা করলে খুবই ভালো। এবং শিবের পুজো, এটি করলে আপনার কনসেন্ট্রেশন, আপনার আটকে যাওয়া কাজগুলো খুব তাড়াতাড়ি সলভ হবে। চলুন জেনে নেওয়া যাক নেক্সট যে রাশিটা তৈরি হচ্ছে আমাদের কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির 2025 সেপ্টেম্বর মাস খুব ভালো একটি সময়, স্কিল ডেভেলপমেন্ট এবং রিলেশনশিপ কোয়ালিটির জন্য কিন্তু খুব ভালো। রিলেশনশিপ, নতুন রিলেশনশিপের মধ্যে আসা, এক্সিস্টিং রিলেশনশিপেও কিন্তু ভালো পরিণতি, কোয়ালিটি অফ ম্যারেজ, কোয়ালিটি অফ রিলেশনশিপকে ইনক্রিজ করার একটি মাস। আপনার মধ্যে যদি রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা ছিল, সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে সলভ হতে চলেছে। যারা সিঙ্গেল ছিলেন তারা কোনো রিলেশনশিপের মধ্যে আসতে পারেন, এমন একটি মাস। এবং তার সাথে সাথে আপনি নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু স্কিল ডেভেলপমেন্ট আপনি এই মাসটিতে শুরু করতে পারেন, সেটার জন্য খুব ভালো। লিডারশিপ কোয়ালিটি বাড়বে এবং কমিউনিকেশন রিলেটেড কোনো কিছু ডিভাইস আপনি কিনতে পারেন, সেটা মাইক্রোফোন হতে পারে, সেটা ফোন হতে পারে। কমিউনিকেশন রিলেটেড যে কোনো যাবতীয় ডিজিটাল জিনিস ক্রয় করার একটি কিন্তু সুযোগ এই মাসে আসছে। এবং তার সাথে সাথে ধনুরাশিকে দেখতে হবে বৃহস্পতি এবং মঙ্গল, একটি হচ্ছে লার্নিং, একটি হচ্ছে অ্যাক্টিভনেস, মানে আপনার মধ্যে এনার্জিও থাকবে, ঊর্জা থাকবে আপনার মধ্যে নতুন কিছু শেখার। তো এই যে কম্বিনেশনটা মারাত্মকভাবে কিন্তু কাজে লাগাতে পারেন সেপ্টেম্বর মাসটাতে। এবং তার সাথে সাথে যেটি উপায় আপনি করবেন আরো বাড়ার জন্য, আরো ইনক্রিজ করার জন্য, সেটি হচ্ছে নিকটবর্তী কোনো মন্দিরের মধ্যে আপনি হনুমান চালিসা করতে পারেন। হনুমান মন্দিরে কিন্তু আপনি যেতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে মন্দির ভিজিট করা, টেম্পল ভিজিট আপনার জন্য খুব ভালো সুযোগ এনে দেবে। নেক্সট যে রাশিটা, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি সেপ্টেম্বর 2025 চলতে চলেছে কিন্তু খুব প্রোডাক্টিভ। যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটি খুব প্রোডাক্টিভ যাবে। তোমরা যদি ভালো করে পড়াশুনো করো, ভালো যাবে। এবং যারা বিজনেস করছেন, যারা ব্যবসা করছেন বা যারা চাকরির মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটিস ওয়েট করছে। তাদের একটু ডিসিপ্লিন হতে হবে, কেন কি ডিসিপ্লিনটাই কিন্তু শনি পছন্দ করে। মকর রাশি যেহেতু শনির একটি রাশি, তাদের একটু ফটিক বা কোনো রকম ভাবে একটু লেজিনেস, লেথার্জি তাদের মধ্যে আসতে পারে। ইনডিসিপ্লিনের অভাবের জন্য কিন্তু অনেক কিছু লুজ করতে হতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে যে বিগনিং অফ দি মান্থ থেকে কিন্তু একটুখানি এনার্জেটিক থাকা এবং তার সাথে সাথে একটু ডিসিপ্লিনের মধ্যে থাকা। আপনি যখন জানেন যে 9টার সময় জমা দিতে হবে কোনো এক্সামের রিপোর্ট বা যে কোনো রকম কাজ, একটু আগের থেকে প্রিপেয়ার হওয়া বা অফিস লেট না পৌঁছানো, স্কুল লেট না পৌঁছানো, এরকম একটি কম্বিনেশন কিন্তু আপনার হচ্ছে। মনে রাখতে হবে যে মকর রাশির এই মাসে গো সেবা, মানে হচ্ছে গরুর সেবা আপনার জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক। আপনি তাকে ঘাস খাওয়াতে পারেন, যেটাই ওদের খাবার রয়েছে, কিছু না কিছু তাদেরকে দান করা এবং তাদের সেবা করা অত্যন্ত লাভদায়ক। এখানে বুঝতে হবে যে আপনি কার্মিক রেমেডি থ্রু দিয়ে কিন্তু আপনার কর্মকে ব্যালেন্স করছেন, যেটা আমি সবাইকে বলি, আমার কনসালটেশনেও বলি, এবং এটা কিন্তু আপনার জন্য করণীয়। এটি করলে আপনার গ্রহগত সমস্যা অনেকটা ব্যালেন্স হবে। এবং তার সাথে সাথে হনুমান চালিসার পাঠ যেমন আপনি করছেন, মকর, কুম্ভ, মীন এই 3টে রাশির জন্যই কিন্তু এটা অবশ্যই প্রেসক্রাইবড। নেক্সট যে রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। চলুন দেখা যাক। কুম্ভ রাশির কিন্তু যেহেতু শনির 7.5 লাস্ট ফেজ চলছে, তো 2027 থেকে ভালো। 2026-এর লাস্ট কিছু মাস কিন্তু একটু টাফ। কেন? তার কারণ ওই যে আপনি 7.5-এর অনেকটা ফেজ কিন্তু অতিক্রম করেছেন এবং কিছুটা রয়েছে। তো আপনি জানেন যে আপস অ্যান্ড ডাউনস কাকে বলে। আপনি কিন্তু অনেকটা অতিক্রম করেছেন, তো আপনাকে নতুন করে কিন্তু আর কিছু ফেস করতে হবে না। আমরা সবসময় বলি 7.5 ইজ আ লার্নিং ফেজ ফর স্যাটার্নস
মহাদশা অর এনি কাইন্ড অফ স্যাটার্নের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু তারা ভালো করে জানে যারা কিন্তু ফেস করেছে। তো সেরকমের মধ্যেই কিন্তু কুম্ভ রাশিরও জাতক বা জাতিকার এই জিনিসটা হতে চলেছে। আপনাকে দেখতে হবে যে সাপোর্টটা যেন ঠিক থাকে, ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলিকে বলা যে আমাকে মোটিভেট করতে, নিজের সেলফ কনফিডেন্স, সেলফ এস্টিমটাকে ভালো করে রাখতে, এবং তাহলে কিন্তু আপনি আস্তে 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 উঠে যাবেন। মনে রাখার বিষয় হচ্ছে যে কোনো রিস্ক না নেওয়া। হয়তো বিগিনিংটা আপনার একটু টাফ যাবে সেপ্টেম্বর মাসের, এবং এই বছরটি লাস্ট খুব একটা যে ভালো যাবে আমি বলবো না, তবে হ্যাঁ, নিজের ওপরে বিশ্বাস, মোটিভেটেড রাখা এবং তার সাথে এগিয়ে গেলে 2027 কিন্তু আপনার জন্য একটা বুম আনবে। কেন কি 7.5 যখন পুরোপুরিভাবে চলে যাবে তখন কিন্তু অবশ্যই লাভ দেবে। এখানে সব থেকে ভালো উপায় যেটা আপনি করতে পারেন, হনুমান চালিসা যেমন করছেন জাপ সেটা তো করবেনই, এবং তার সাথে সাথে মন্দিরে যাওয়া এবং তার সাথে সাথে স্ট্রিট ডগসকে খাবার দেওয়া, এটাও একটি উপায় যেটা আপনি করতে পারেন। এবং তার সাথে সাথে আমাদের আপকামিং সেপ্টেম্বর মাসে যে দুর্গাপুজো রয়েছে, অষ্টমীর দিন অবশ্যই অঞ্জলি দেওয়া। সবাই দেয়, কিন্তু স্পেশালি যারা দেয় না তাদেরকেও এই দিনের লাভ আপনি নিতে পারেন। এই তিথির লাভ নিয়ে আপনি আপনার ভাগ্যে পরিবর্তন অবশ্যই করতে পারেন, সেপ্টেম্বর মাসটাকে ভালো করতে পারেন। নেক্সট যে রাশি সেটি হচ্ছে অন্তিম রাশি, সেটি হচ্ছে মীন রাশি। চলুন দেখে নেওয়া যাক। মীন রাশি 2025 সেপ্টেম্বর মাস কিন্তু একটু চ্যালেঞ্জিং এর মধ্যে থাকবে। কেন কি শনির 7.5 এই রাশিতে কিন্তু অলরেডি চলছে মিডল ফেজ অফ 7.5, which has been started from 2025 এর মার্চ মাস। তো আমাদেরকে মনে রাখতে হবে চ্যালেঞ্জেস এর মধ্যেও কিন্তু নিজের সেলফ এস্টিমটাকে বাড়িয়ে রাখতে হবে, সেলফ কনফিডেন্সটাকে কিন্তু লুজ করলে চলবে না। অবশ্যই চ্যালেঞ্জেস এর মধ্যে থাকবে, ওয়ার্ক প্লেসে হওয়া কাজ ডিলে হবে এবং এক্সপেক্টেড মার্কস থেকে কিন্তু আপনি বঞ্চিত থাকতে পারেন। এর সব থেকে সরল উপায় হচ্ছে, যেমন আপনি হনুমান চালিসা করছেন তেমনই কিন্তু করবেন দিনে 11 বার বা 8 বার বা 21 বার, যতবার আপনি পারেন, যতবার সম্ভব ততবার আপনি করুন। এবং তার সাথে সাথে বাড়িতে গঙ্গা জলের ছিটে এভরি ইভিনিং কিন্তু আপনি দিন। কেন কি এটার থেকে একটি পজিটিভ ফিলিং আপনার মধ্যে আসবে, বাড়িতে একটি পজিটিভ ভাইবস আসবে, সেটা আপনার কনসিস্টেন্সিতে হেল্প করবে, আপনার এনার্জি লেভেলে কিন্তু হেল্প করবে। আপনি হয়তো জানেনই না যে বাস্তুর এফেক্টও কিন্তু আপনার মধ্যে অবশ্যই আসবে। মীন রাশিদের স্পেশালি হেলথের দিকটাতে কিন্তু আমি একটু গড়বড় দেখতে পাচ্ছি। অবশ্যই একটুখানি সচেতন হওয়া, উল্টোপাল্টা না খাওয়া এবং স্বাস্থ্যর ওপরে বেশিভাবে একটুখানি ভালো রাখা, মনোযোগ দেওয়া আপনার জন্য খুব দরকার, যাতে মেডিসিনস বা মেডিকেল বিলসে কোনো রকম খরচা না হয়। সেটা একটি ভালো জ্যোতিষীকে দেখিয়ে অবশ্যই কিন্তু জেনে নেবেন যে কবে কিরকম ট্রানজিট চলছে আপনার। কেন কি মীন রাশির কিন্তু একটু হেলথের প্রবলেমস অবশ্যই দেখা যাচ্ছে, সেটা যাতে বাড়ে না, সেটা যাতে বেড়ে যাতে না যায়, এটার জন্য কিন্তু এখানে রেমিডিয়াল মেজারমেন্টস আপনি নিতে পারেন এবং মন্ত্র চ্যান্টিং করতে পারেন। এটি ছিল 12টি রাশির কথা এবং 2025 সেপ্টেম্বর মাসের রাশিফল। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।